মাদারীপুরে কালকিনিতে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কয়ারিয়া ইউনিয়ন বিএনপি ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই কর্মসূচির আয়োজন করেন। এ সময় বক্তারা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন এবং দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের তথ্যচিত্রে। রবিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন বিএনপি এবং ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে কয়ারিয়া ময়দান বাজারে 1 ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগীরা জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানার ফেস্টুন ছিঁড়েছে, নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেছে। তারা এই ধরনের মিথ্যা মামলা এবং প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা দোষীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী আহত যুবদল নেতা মোহাম্মদ কামাল সর্দার, ছাত্রদল নেতা মোহাম্মদ সুজন শিকদার, কয়ারিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ সর্দার সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমি 16 তারিখে আমরা লোকজন দাওয়াত দেওয়ার জন্য আমরা মাজেশ্বর গেছিলাম। সেই ক্ষেত্রে আমরা ওখানে শুনি যে আমাদের যে জিয়াউর রহমানের বা খোকন তালুকদারের যে পোস্টারগুলি আমরা টানাইছি, এই সম্পূর্ণ পোস্টারগুলি আওয়ামী লীগের দোষর ওরা সব ছিঁড়ে ফেলাইছে। নাম হয়েছে মামুন হালাদার, মুন্না হালাদার, তারপর শাহ আলী হালাদার, তারপর মারুফ সর্দার, তারপর সুলাইমান সর্দার, তারপরে আরও অনেকে আছে যে ভাই সুলাইমান মাস্টার, আরও অনেকে আছে। তা আমরা এটা করার পরে এরপর আমরা এরপর দিন সকালবেলা আমি ময়দানে আসছি 8:30টার দিকে। আসার পরে আমি দাঁড়ায় রয়েছি এক জায়গায়, পরে ওরা অতর্কিতভাবে আইসা আমার হামলা করছে। ঠিক আছে, এই হামলার আমি প্রতিবাদ নিন্দা জানাই। আর এর বিরুদ্ধে ওরা আবার একটা কাউন্টার মামলা দিছে, সেটা হলো ওসি সাহেব এই মামলা কেন নিল, এই মিথ্যা মামলা, এটার আমরা বিচার চাই। 3 দিন পরে আমাদের মামলা এজার নিচে রেকর্ড করছে। পরে ওরা যে আমাদের হামলা করছে, ওদের এখানে ওরা আমাদের একটা মামলা দিছে, লুটি মামলা। আমরা এখানে কোনো লুট করি নেই, এখানে আমরা হামলা হয়েছি। এই লুটের কারণে ওরা ওসি সাহেব মামলা নিছে। এই মামলার জন্য ওসি কোনো তদন্ত ছাড়াই আমাদের উপর হয়রানি করতেছে এবং মামলা রেকর্ড নিছে। তাই আমরা ওসির অপসারণ চাই। 17 তারিখ যেই দিন আমাদের সাংগঠনিক প্রোগ্রাম ছিল চর আলিমাবাদে, সেই সুযোগে তারা আমাদের যেই ছাত্রদল এবং যুবদলের কামাল, রাকিব, এদেরকে রাসেলকে অতর্কিত আক্রমণ করছে, তাদেরকে রক্তাক্ত জখম করছে, তাদেরকে মাথায় যে আঘাত করছে, যে কোনো সময় তারা সেই মৃত্যুর ঝুঁকির মধ্যে ছিল। আমরা তাদেরকে স্থানীয় লোকজনের সহযোগিতায় কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি এবং থানায় একটা সাধারণ ডায়েরি করতে গেছি। ওসি সাহেব আমাদের সেই সাধারণ ডায়েরিকে তদন্তের অজুহাত দিয়ে 3 দিন পরে আমাদের সেই অভিযোগ সে নিয়েছে। পাশাপাশি যারা এই ঘটনা ঘটাইছে, যে অন্যায় অবিচার আমাদের ছেলেদের উপর করছে, নির্যাতন করছে, তাদের থেকেও আবার একটা লুট মামলা নিছে। শুনেছি আমি তাদের থেকে একটা লুট মামলা নিছে। তারা নাকি তাদের দোকানে লুটপাট করছে, যার কোনো বাস্তবতা নাই, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি সাংবাদিক বন্ধুরা আপনাদের মাধ্যমে এর সঠিক তদন্ত এবং যে আইনের সঠিক বিচারটা আমরা চাই। যে 15 বছরে যে নির্যাতনের শিকার হয়েছি, আজকে কোনো সরকার, যে সরকার আছে, সেই সরকারের কর্তৃকও যদি, এই প্রশাসন কর্তৃক যদি আমাদের ছেলেপান আজও এইভাবে নির্যাতিত হতে থাকে, তাহলে আমরা আসলে কোথায় যাব? আমরা এর একটা সঠিক বিচার দাবি করছি এবং প্রশাসনের নিরপেক্ষতা দাবি করছি। প্রশাসন যেভাবে পক্ষপাতিত্বমূলক, বৈষম্যমূলক আচরণ করছে, আমরা এর প্রতিকার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।